This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে ইডি দফতরে মিমি চক্রবর্তী আজ হাজিরা দেন। কাল তাকে ডেকে পাঠানো হয়েছিল, সেই চিঠি দেওয়া হয়েছিল এবং আজ তাকে যেতে বলা হয়েছিল। তিনি আইনজীবী এবং নথিপত্র নিয়ে দিল্লিতে হাজির হন ইডির সদর দফতরে। একটি বেটিং অ্যাপ মামলা, তারই তদন্তে তাকে ডেকে পাঠানো হয়েছে। আমরা আপডেট নেব। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, কি আপডেট পাওয়া যাচ্ছে? কি ভাবে মিমি জড়িয়ে রয়েছেন, কি জানতে চান তদন্তকারীরা তার কাছ থেকে? দেখো, সকাল 10:30টায় দিল্লিতে ইডির যে সদর দফতর অর্থাৎ প্রবর্তন ভবন, সেখানে আইনজীবীকে নিয়ে হাজিরা দেন মিমি চক্রবর্তী এবং তাকে মূলত 1xBet নামে যে অনলাইন গেমিং অ্যাপ, সেই গেমিং অ্যাপ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কি জিজ্ঞাসাবাদ? ওই অ্যাপের বিজ্ঞাপনে প্রচারে ছিলেন বা দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে এবং একই বিজ্ঞাপনী প্রচারে মিমি চক্রবর্তীর সঙ্গে অভিনেতা অঙ্কুশ হাজরাকেও দেখা গিয়েছিল। তাই দুজনকেই তলব করা হয়েছে। শুধুমাত্র এই মিমি বা অঙ্কুশ নয়, এর পাশাপাশি উর্বশী রাউটেলা, বলিউডের অভিনেত্রী, তাকে তলব করা হয়েছে এবং একাধিক ক্রিকেটার যারা ওই গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন তাদের প্রত্যেককে তলব করা হয়েছে। এবং তলব করে মূলত ইডি যেটা জানতে চাইছে, কি চুক্তি হয়েছিল, কত টাকার চুক্তি হয়েছিল, চুক্তির টাকা কিভাবে তাদের কাছে দেওয়া হয়েছিল, কে দিয়েছিল, সেই সংক্রান্ত বিষয় অর্থাৎ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় জানতে চাওয়া হচ্ছে। যেহেতু সম্প্রতি সমস্ত এই ধরনের অনলাইন গেমিং অ্যাপ বা বেটিং অ্যাপ ব্যান করে দিয়েছে সরকার, সুতরাং তারপরেই দেখা যাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই ধরনের প্রত্যেকটি গেমের বিরুদ্ধে জোর কদমে তদন্ত নামে। এবং 1xBet বলে যে গেমিং অ্যাপটা ছিল, এটাও কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয় অ্যাপ ছিল, কিন্তু এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যেত না। অন্যভাবে গুগল ক্রোম বা অন্য ব্রাউজারের মাধ্যমে সেটিকে ডাউনলোড করলে তারপর ইনস্টল করে খেলতে হতো। অর্থাৎ সেইখানেই তার একটা বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সিগুলো, এবং সেই অ্যাপগুলিতেই তারা বিজ্ঞাপন দিয়েছিলেন। সুতরাং তারা জানতেন কিনা যে এই ধরনের অ্যাপ কি কারবার করে, তারা কিভাবে মানুষকে ঠকাচ্ছে, সর্বশান্ত করে দিচ্ছে বহু মানুষকে, যারা ওই গেমিং অ্যাপে আরও দ্বিগুণ তিনগুণ মুনাফা লাভের জন্য যারা টাকা বিনিয়োগ করেছিল তাদের টাকা খুইয়েছে। ফলে অভিনেত্রী সেই সংক্রান্ত বিষয়ে কি জানতেন, কতটা জানতেন, বা তিনি জেনে শুনে এই ধরনের বিজ্ঞাপন করেছেন কিনা, সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্য ইডির তরফ থেকে প্রত্যেককে যারা যারা বিজ্ঞাপনে প্রচারে ছিলেন তাদেরকে সঙ্গে থাকো। সুজয়, এবার আপনাদের শোনাবো, কারণ মিমি চক্রবর্তী শুধুমাত্র অভিনেত্রী নন, তিনি তৃণমূলের একসময় সাংসদও ছিলেন। রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন? যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি যতটা জানেন ততটা বলে দেন। অনেক সময় এরকম হয় যে ওনার জানা থাকতেও পারে, নাও জানা থাকতে পারে, অনেকে ফেসে যায়। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে, পুরো ইন্ডাস্ট্রিটাকে দুই ভাই মিলে অরূপান স্বরূপ মধুকৈটব, এই মধুকৈটব মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে এনগালফ করে নিয়েছে, গিলে ফেলেছে। যে রাজ্যে কাজ কমে যাবে, আমি আগেও বলেছি, তখন অবৈধ কাজের টেন্ডেন্সি পাবে, মানুষকে তো খেতে হবে করে। যারা সিনেমা আর্টিস্ট, অভিনেত্রী, তাদের যদি সিনেমা না চলে, কিছু তো করবেন তারা। এই রাজ্যে তো অর্থনীতিটাই পুরো বসে যাচ্ছে। কি মাথা মুন্ডু নেই, কেন ডাকছে আমি কিছু বুঝতে পারলাম না। অনেক বিজ্ঞাপন সংস্থা রয়েছে, তাতে অনেকে অনেক বিজ্ঞাপন দেয়, অনেক সোনার বিজ্ঞাপন দেয়, অনেকে তাদের প্রোডাক্ট বাজারে লঞ্চ করার জন্য বড় চিত্র তারকা খেলোয়াড়দের নিয়ে তাদের প্রচার করেন। তাতে অপরাধটা কী আছে আমি জানি না, কেন ইডি ডেকে পাঠিয়েছেন আমার কাছে পরিষ্কার নয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে কিছু সংস্থা রয়েছে যারা বাণিজ্যিক কারণে আমাদের যারা সিনেমার অভিনেত্রী রয়েছেন তাদের, এবং বিভিন্ন খেলোয়াড় বা বিভিন্ন জায়গায় ক্ষেত্রে যারা খ্যাতনামা, তাদের দিয়ে বিজ্ঞাপন দেয়। সেটা অপরাধ কিভাবে হচ্ছে আমার বোধগম্য হচ্ছে না। ইডির দিল্লির সদর দপ্তরে হাজিরা দিয়েছেন, তাকে ডেকে পাঠানো হয়েছিল। এদিকে আগামীকাল অভিনেতা অঙ্কুশ হাজরাকেও ডেকে পাঠানো হয়েছে। আর এই পুরো বিষয়টা এখন কোন দিকে যাচ্ছে, কি বলা হচ্ছে, সবটাই আমরা জানার চেষ্টা করছি আর নজরেও রাখছি। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, অঙ্কুশকেও তো কাল ডেকে পাঠানো হয়েছে, তিনি কি একইভাবে জড়িত, অর্থাৎ তিনিও প্রমোশনাল কাজে জড়িয়েছিলেন? একেবারে দেখো, 1xBet নামে যে এই যে গেমটার কথা বলা হচ্ছে, তাদের যদি অফিসিয়াল আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে দেখি, সেখানে আমরা দেখতে পাবো একই বিজ্ঞাপনে একই সঙ্গে রয়েছেন
মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা। সুতরাং তাকেও একই কারণে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, যেমনটা তোমায় বলছিলাম যে বিজ্ঞাপনী প্রচারটা তারা কি জেনে শুনে করতেন যে এই ধরনের একটা গেমিং অ্যাপ যারা সব মানুষকে সর্বশান্ত করছে তার বিজ্ঞাপনে এই ধরনের অভিনেতা তারা কি করে নামলেন, তাদের সঙ্গে চুক্তি কি হয়েছিল, কত টাকার বিনিময়ে চুক্তি হয়েছিল, কোনো এজেন্সি মারফত চুক্তি হয়েছিল নাকি সংস্থার তরফ থেকে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কত টাকা নিয়েছিলেন, কোনো তাদের টাকা কিভাবে পেমেন্ট করা হয়েছিল, দুজনের কাছ থেকে জানতে চান। বাকি অনেক খেলোয়াড়, বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীদেরকেও তলব করা হয়েছে এবং আরো হবে বলেও খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সুজয়।